আমাদের এই ইমামে আজমের নামে না, ইমামে আজম তখন ছোট ছিলেন, অনেক ছোট, বাবার সাথে সফরে গিয়েছেন। ইমাম আজমেরও কিন্তু একজন পীর সাহেব ছিল। আমাদের দেশে নাকি এখন পীর মুরিদি খুঁজে পায় না, ইমামে আজমের পীর সাহেব ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর যে ইমামে আজম বলেছেন, আমি যদি 2 বছর ওই পীর সাহেবের কাছে না বসতাম, জাফর সাদিকের কাছে যদি আমি ইমাম 2 বছর না থাকতাম, তাহলে আমি ইমামের গোটা জীবনটাই যেন বৃথা যাইত। ইমামে আজম আবু হানিফা বাবার সাথে সফরের মধ্যে আছেন। ওই সফর অবস্থার মধ্যে এক জায়গায় মজলিস হলো। ওই মজলিসে একজন পাদ্রী জানাচ্ছে সবাইকে যে মুসলমানরা, তাদের মাথার মধ্যে কোনো ঘিলু নাই, তারা মুসলমান বোকার জাতি। এই মুসলমানগুলো গরুর গোশত খেতে খেতে তাদের ব্রেন ঢাল হয়ে গেছে, এই জন্য তারা যেটা দেখে না, শুনে না, ধরতে পারে না, ছুঁইতে পারে না, ওইগুলোর উপরে বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। অথচ ওইগুলো বিশ্বাস করার নাম ঈমান, ঠিক না? আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে ঈমান, ইসলাম, ইহসান। ওইগুলো বিশ্বাস করার নাম ঈমান, কিন্তু সে বলতেছে তারা বোকা, এজন্য এগুলোকে বিশ্বাস করে। বলে এই কথা যখন রাষ্ট্রের প্রধানের কাছে চলে গেল, রাষ্ট্রপ্রধান তাকে ডাকলো, সেখানেও সে উচ্চ গলায় বলা শুরু করলো যে মুসলমান যদি আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝে নিব যে তারা কিছু জানে, যদি না পারে তাহলে এটাই সঠিক যে তারা বোকা। নাউজুবিল্লাহ। ইমাম সবাইকে ডাকলেন, অনেকে আসলো। ওই জায়গায় বাবার সাথে ছোট বাচ্চা ইমামে আজম আবু হানিফাও হাজির। প্রশ্ন বড় কঠিন, 3 প্রশ্ন করা হবে। কয়টা? 1 নম্বর প্রশ্ন, ও মুসলমান, তোমরা যে বলো আল্লাহ এক, ওই যে কুল হুয়াল্লাহু আহাদ আমরা পড়লাম, তোমরা যে বলো আল্লাহ এক, তোমাদের আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কি? এবার 2 নম্বর প্রশ্ন, মুসলমান, তোমাদের আল্লাহ নাকি কোথায়? এখন তোমার আল্লাহ কোন দিকে তাকায় আছে? 3 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করতেছে? কটা প্রশ্ন? আল্লাহর আগে কি ছিল, আল্লাহ কোন দিকে দেখে, আল্লাহ এখন কি করতেছে? কঠিন হয়ে গেল না প্রশ্ন? এগুলো কমিউনিস্ট যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যারা আছে, যারা খোদা মানে না, বলে পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে। জোরে বলেন না? সবাই না, অনেক পার্টি এরকম আছে যারা রব মানতে চায় না। এখন এই প্রশ্নগুলোর উত্তর দিবে, সব আলেমরা টেনশনে পড়ে গেল। কেন? কারণ একজন কাফের মুশরিককে, একজন হিন্দুকে যদি আপনি কোরআনের আয়াত দেন সে মানবে? আপনি হাদিস দিলে সে মানবে? তো ইমামদের কাছে, ওই আলেমদের কাছে আছে শুধু কোরআন আর হাদিস। কোরআন হাদিস দিলে তো সেগুলো নিবে? কোরআন হাদিস দিলে তো সেগুলো নিবে না। এখন কি করা যায়? সবাই একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়। ওই ছোট বাচ্চা বাবাকে শুধু টানে, বাবা আমি কিছু বলতে চাই। ছোট বাচ্চা নোমান, এই নোমান, ইমামে আজমের নাম হলো নোমান বিন সাবিত। নোমান শুধু ডাকে, বাবা আমি কিছু বলতে চাই। বাবা বলে দাঁড়াও, বড় বড় হুজুররা এখানে আছে, সবাই চিন্তা করতেছে আর তুমি বলো আমি কিছু বলতে চাই। এবার ছোট বাচ্চা আবারও ডাকে, শুনে না, এবার হাত নাড়ায়। বাচ্চার নজর পড়ে গেল ওই বাচ্চার দিকে। বাচ্চা বলে এই বাচ্চা কি বলতে চায়, ও কেন হাত নাড়াচ্ছে, ওকে ডাকো। সামনে গেল, বাচ্চার কাছে বসা সেই পাদ্রী, আর নিচে নোমান বিন সাবিত। বলে আমি ওর প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। এটা ইমামে আজম। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই খবিশ গুলো বলে ইমামে আজম নাকি কিছু জানতোই না। দাদা শুধু ওই আলবানির নাম একটা মুখস্থ করেছে, আর একজনের নাম মুখস্থ করেছে ইবনে তাইমিয়া। এই 2 জন ছাড়া আর কেউ চিনে? কথায় কথায় কয় আলবানি আলবানি আলবানি। ইমামে আজম আবু হানিফা, যার ওস্তাদ ছিল 4000 বেশি, 4000 ওস্তাদ থেকে তিনি হাদিস সংগ্রহ করেছেন। ইমামে আজম আবু হানিফা, যিনি 7 জন সাহাবী মতান্তরে 20 জন সাহাবীর একটা দলের সাথে সাক্ষাৎ হয়েছে। ইমামে আজম আবু হানিফা, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছে। কত হিজরি? শেষ সাহাবী ইন্তেকাল করেছে 110 হিজরিতে।
এর মাঝখানে ইমামের সাথে কি সাহাবীদের দেখা হয় নাই? আর যে ইমানের সাথে সাহাবীদেরকে দেখেছে তারা তাবেঈ, ঠিক কি না? আর যে তাবেঈ তার ব্যাপারে আল্লাহর রাসূলের হাদিস হলো খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ারাউনা, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ারাউনা। সবচেয়ে উত্তম যুগ হলো ওই যুগ যারা আমাকে ইমানের সাথে দেখেছে এবং তাদেরকেও যারা ইমানের সাথে দেখেছে। তাহলে সেই লোক ইমামে আজম, ঠিক কি না? আর সে ইমাম আজমের বিরোধিতা করে। ইমামে আজম আবু হানিফা ছোট বালক দাঁড়িয়ে বলে, ও পাদ্রী, তোমার প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারি, তোমার প্রশ্নের উত্তরগুলো আমার জানা আছে। এই কথা বলার পরে সবাই স্তব্ধ লেগে গেল। বড় বড় আলেম এই জায়গায় উপস্থিত, সবাই চিন্তা করে এই বালক কি বলবে। কিন্তু বাবার আবার সন্তানের উপরে ইয়াকিন ছিল, কারণ এই সন্তান ছোট থেকেই বড় মেধাবী, ঠিক না? বড় মেধাবী, তীক্ষ্ণ দৃষ্টি, তীক্ষ্ণ মেধা। এই জন্য বাবা আর সামনে আগায় না, দেখা যাক কেউ তো কিছু বলে না, এই বাচ্চা কিছু বলে কিনা। ইমামে আজম আবু হানিফা বলে, জৌবাদ্রি, তোমাকে যদি আমি কোরআনের আয়াত বলি তুমি মানবা না, তোমাকে যদি আমি হাদিস দেই তুমি মানবা না, তবে তুমি তো অ্যালজেব্রা মানো, তুমি তো গণিত শাস্ত্র মানো, কারণ এগুলো তুমি বিশ্বাস করো। বলে যে হ্যাঁ, এটা তো আমি মানি। বলে তাহলে আমার সাথে সাথে একটু অঙ্ক করা শুরু করো। অঙ্ক করা শুরু করো আমার সাথে সাথে। বলে কেমন অঙ্ক? বলে আমার সাথে শুধু গুনতে হবে, ওয়াহিদ ইসনা সালাসা আরবা খামসা সিত্তা সাবআ সামানিয়া তিসআ আশারা, 10 পর্যন্ত শুধু আমার সাথে তুমি গুনবা। তোমার কাজ হলো আমার সাথে সাথে শুধু গণনা করবা। এই গণনা করাটাই তোমাদের কাজ, আর কিছুই না। এবার সবাই গণনা শুরু করলো, 1 2 3 4 5 এইভাবে। যখন 10 পর্যন্ত চলে গেল, 10-এর পরে ইমামে আজম বলে থামো, এবার একটু পিছনে আসো। পিছনে আসা শুরু করলো। 10-এর পরে 9, 9 না, 9-এর পরে কত? 8-এর পরে, 7-এর পরে, 6-এর পরে, 4-এর পরে, 3-এর পরে, 2-এর পরে কত? এবার বলেন তো 1-এর আগে কত? কত? 1-এর আগে সবাই কয় না, 1-এর আগে 0। ইমামে আজম আবু হানিফা বলে, ও পাদ্রী, ভালো করে বুঝে বলো 1-এর আগে কত? মজলিসের সবাই বলে 1-এর আগে তো 0ই হয়। ইমামে আজম আবু হানিফা বলে, হ্যাঁ, যদি তোমরা সবাই একমত হও আমিও একমত, 1-এর আগে 0। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আমার আগে সব 0 আর 0, সব 0 আমার আগে। তার মানে আল্লাহর আগে আর কিছুই, আল্লাহর আগে আর কিছুই। পাত্রী বলে খাইছে, দিছে তো ধরা দিয়া। মজলিসে সবাই স্বীকৃতি দিছে 1-এর আগে 0, তো খোদার আগে আর কেউ নাই। দ্বিতীয় প্রশ্ন, পাত্রী প্রশ্ন করেছিলাম, তোমার প্রশ্ন ছিল আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? তোমাকে যদি আমি কোরআনের আয়াত দেই, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি মানবা না। তোমাকে যদি আমি কোরআন থেকে দলিল দেই, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের আলো, তুমি মানবা না। তবে হ্যাঁ, আমার কাছে তোমার প্রশ্নের উত্তর আছে। তুমি তো শক্তি মানো, আলোর শক্তি মানো, বল শক্তি মানো, প্রয়োগ মানো। কেমন ইমাম ওই সময়ে বিজ্ঞান মুখস্থ? চিন্তা করা যায়? তারা এসে এদিকে জোর দেয়, কয় তুমি তো বল মানো, শক্তি মানো, হ্যাঁ, একটু আগুনের ব্যবস্থা করো, একটা লাইটারের ব্যবস্থা করো, একটা মোমবাতির ব্যবস্থা করো। মোমের ব্যবস্থা করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এবার প্রশ্ন করে ইমামে আজম, ও পাদ্রী, বলো তো এই আলোটা কোন দিকে? আলোর কোন দিক আছে নি? আলোর কোন দিক আছে? সবাইকে বলে, আপনারা বলেন তো আলোটা কোন দিকে এখন ঘুরে? মোমের চারদিকেও যদি ঘুরেন, লাইটের চারদিকেও যদি ঘুরেন, সব দিকে আলো, ঠিক কিনা? আলোর তো কোনো দিক নাই, আলো তো কোনো দিকে তাকায় না, সব দিকেই আলো। ইমাম আবারও বলে, আপনারা সবাই একমত তো সব দিকে আলো।
বলে হ্যাঁ আমরা একমত, আলো সব দিকে, আলোর কোনো দিক নাই, আলো সব দিকেই থাকে, আলোর কোনো দিক নাই। এবার ইমামে আজম আবু হানিফা বলে আমরাও তো সেইটাই বলি। আল্লাহর কোরআন বলেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের সব কিছুর আলো। তাহলে আল্লাহ কোনো দিকে তাকাইতে হয় না, আল্লাহর তো কোনো দিক নাই, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো মেসালও নাই, সব দিকেই আল্লাহ দেখে, ঠিক না? ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সব শুনে, আল্লাহ সব দেখে। কোরআন বললে তুমি মানবা না, তুমি বলেছো আলোর কোনো দিক নাই, এজন্য আল্লাহ বলেছে আল্লাহু নূরুন, আল্লাহ আলো। সুবহানাল্লাহ। প্রশ্ন আরেকটা বাকি, ঠিক না? প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করে? পৃথিবীর সব কিছু পরিচালনা করেন কে? রব্বুল আলামিন। তিনি কে? আলমের প্রতিপালক। তিনি কে? সমগ্র আলমের প্রতিপালক আল্লাহ। কোরআন বললে তুমি মানবা না, ঠিক কিনা? হাদিস বললেও তুমি মানবা না। তবে হ্যাঁ, তোমাকে দেওয়ার মতো উত্তর আমার কাছেও আছে, তবে আমার একটা আরজি আছে। আরজি কি? আরজি বলে বলেন তো আপনারা সবাই, যে প্রশ্নের উত্তর দেয় সে বড় নাকি যে প্রশ্ন করে উত্তর নেয় সে বড়? এবার উত্তর দিচ্ছে সবাই যে আসলেই তো আল্লাহর কোরআন বলে ফাসআলু আহলাজ যিকর, যারা জানে না তারা যারা জানে তাদের কাছে প্রশ্ন করে জেনে নাও। তাহলে বোঝা গেল যে উত্তর দেয়, প্রশ্নের উত্তর যিনি দেয় তিনি বড়, ঠিক কিনা? আর যে উত্তর নেয় সে ছোট। ঘটনা যদি এরকম হয়, ইমামে আজম আবু হানিফা বলে বাদশা দুইটা প্রশ্নের উত্তর দিলাম, আমি নিচে দাঁড়ানো, আর যে উত্তর শুনতেছে সে উপরে বসা। আমি নিচে দাঁড়ানো, সে উপরে বসা। এবার আমার আরজি হলো আমি আরেকটা প্রশ্নের উত্তর দেব, তবে দেওয়ার আগে তাকে নিচে নামতে হবে, আমি উপরে উঠব। মুসলমানদের ওই সময় মাথা উপরে উঠে গেছে, এতক্ষণ ঝুঁকে ছিল, ঠিক না? ছোট বাচ্চা ইমামে আজম আবু হানিফা, মুসলমানদের মাথা উঁচু হয়ে গেল যে দুইটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, আরেকটা প্রশ্ন এবার আপনাকে নামতে হবে, পরে উত্তর। আগে নামেন, আগে নামেন, পরে উত্তর। নামায় দেওয়া হলো। বাচ্চা বলে নামো, অনেক কইছো, আর বলার দরকার নাই, নামো। মুসলমানকে অনেক ছোট করলা। মুসলমান জাতি ওই জাতি যারা সর্বপ্রথম মানচিত্র আবিষ্কার করেছে, মুসলমান ওই জাতি যারা সর্বপ্রথম চিকিৎসা বিদ্যা আবিষ্কার করেছে, মুসলমান ওই জাতি যারা অ্যালজেব্রার আবিষ্কারক, মুসলমান ওই জাতি যারা ভূতত্ত্ববিদের আবিষ্কারক, মুসলমান ওই জাতি যাদের গ্রন্থটাই বিজ্ঞান। নামো, আগে নামো। নামিয়ে দেওয়া হলো। ইমামে আজম হাঁটি হাঁটি করে চেয়ারের মধ্যে গিয়ে বসে গেল। ইমামে আজম চেয়ারের মধ্যে বসে বলে, ও পাদ্রী, তোমার তৃতীয় নাম্বার প্রশ্ন ছিল আমার আল্লাহ কি করে। আমার আকীদা, আমার ঈমান, আমার বিশ্বাস পৃথিবীর সব কাজই আল্লাহ পরিচালনা করায়। তবে তোমাকে বোঝানোর জন্য বলি, আমার আল্লাহ এই মুহূর্তে তোমার মতো মূর্খ পাদ্রীকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে আমি নোমানকে চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছে। তোমার মতো মূর্খকে চেয়ার থেকে নামায়া আমি নোমানকে আল্লাহ চেয়ারে বসায় দিয়েছে।